আল্লাহ চিনেন? আল্লাহ চিনি আমরা? চিনেন আল্লাহ? রাগ হয়ে গেলেন? আরে আল্লাহ চিনি? আল্লাহ চিনি না। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন, কিন্তু ওই পরিচয় মতে আমরা কেউ আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম, তাহলে যার হাতে আমাদের হায়াত আর মৌত, যার হাতে রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে, এটা তো বোঝেন। রাখে আল্লাহ, মারে আল্লাহ, এটা তো বিশ্বাস করেন। এটাই কোরআন বলছে ইউহয়ী ওয়া ইউমীত। যার কাছে আমাদের হায়াতের চাবিকাঠি, ইচ্ছা করেন তো বিলকুল সুস্থকে আজিমপুরে পাঠায় দেন, আবার ইচ্ছা করেন তো ডাক্তার যাকে ফেরত দিয়া দিছে যে বাঁচবে না, তাকেও কয়েক যুগ বাজারে ঘুরায়া ছেড়া দেন। ঘুরানো বোঝেন? সুস্থ হয়ে যায় বিলকুল। ওনার নাম কি? আল্লাহ। যদি চিনতাম, তাহলে আল্লাহর বিরোধিতা কোনোদিন হতো না। ওয়াজ লম্বা হবে না, কিন্তু অল্প সময় হবে। কেননা আসরের পর থেকে শুরু হয়েছে। আমার পূর্বে বড় বড় বক্তারা বক্তৃতা করে চলে গেছেন, এরপরেও দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করা এটা সমীচীন না। দ্বিতীয় হলো, চতুর্দিকে বাড়িঘর, সুস্থও আছে অসুস্থও আছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার এই জনবহুল এলাকায় চলাটাও সমীচীন মনে করি না। এই জন্য খুব অল্প সময় কথা হবে। আল্লাহকে যদি চিনতাম, তাহলে আল্লাহর নাফরমানি কোনোদিন হতো না। যদি যা চিনতাম, চিনি না তো। যাকে চিনে না, তার সাথে সঠিক ব্যবহারও হয় না। চিনলেই সঠিক ব্যবহার হয়। চিনলেই, আরে বলেন না, সিভিলে থাকলে বোঝা যায় না উনি কত বড় পদস্থ। সিভিল বোঝেন কি? প্রশাসনের লোক যদি সিভিল বেশে থাকে, সাধারণ পোশাকে থাকে, আইডি না দেখা পর্যন্ত বোঝা যায় না উনি কত পদস্থ। আইডি দেখলেই বোঝা যায়, অথবা পোশাক দেখলে বোঝা যায়। কাদের চিহ্ন দেখা বোঝা যায় যে উনি এসআই না এএসআই না ওসি না এসপি। তো পদ দেখা বোঝা যায় যে উনি কত বড় পদে। আমরা তো আল্লাহ চিনি না। চিনলে আল্লাহর নাফরমানি হতো না। কয়েকটা যুক্তি দিতেছি, দেখি আপনাদের দিলে গাথে কিনা। 24 ঘন্টা যারটা ভোগ করি, কারটা ভোগ করেন 24 ঘন্টা? আরে বলেন না। পুরান টাউনের মতো শহরে 24 ঘন্টা কে আমাদেরকে অক্সিজেন দেয়? হ্যাঁ, কিন্তু যুক্তি তো বলে এই টাউনে অক্সিজেন হওয়ার কথা না। কেননা দুই বাড়িওয়ালা তো 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নাই। অক্সিজেন ঢুকবে কোন দিক দিয়া? তারপরে তো আপনার অক্সিজেন লেভেল ঠিক আছে, 97 98 অক্সিজেন আছে। এখন লাগান সবার হাতের ভিতরে, দেখবেন 97 98 অক্সিজেন চলতেছে আপনার। কিন্তু এই গিঞ্জি শহরের পরিবেশ দেখলে তো মনে হয় এখানে অক্সিজেন 50 থাকলেও বেশি আছে। কেননা আপনার অক্সিজেন 90-র নিচে কমলেই তো আপনি হাসপাতালে দৌড়াবেন।
স্বাভাবিক অক্সিজেন হলো 97 থেকে 98। 90-তে আসলেই তো আপনার শ্বাস নিতে কষ্ট হবে। কে অক্সিজেন দিতেছে 24 ঘন্টা? হুম, আল্লাহকে মানেন কতটুকু? আরে বলেন, আমার কাছে মিষ্টি কথা নাই, মিষ্টি খাই না, মিষ্টি কথা কোত্থেকে আসবো? ডায়াবেটিসের রুগী তো, এই জন্য মিষ্টি খাই না, এই জন্য কথায়ও মিষ্টি নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই জন্যই তো আল্লাহকে মানি না, চিনি তো না। চিনলে তো মানতাম, চিনলে তো কখনো আমার ভিতরে চিন্তা আসতো আমি আল্লাহকে, আল্লাহটা বক্ষণ করি কতটুকু, আল্লাহ সেবা নেই কতটুকু, আল্লাহ আমাকে কতটুকু সেবা দেন 24 ঘন্টায়, আর আমি আল্লাহকে মানি কতটুকু। এই চিন্তাটা 24 ঘন্টায় একবার হলেও আসতো। কিন্তু এই মজমায় একজনও বলতে পারবে না যে এই জীবনে একবার আমার চিন্তা আসছিল। একবার আসছে এরকম কয়জন এখানে আছে বলতে পারবে বুকে হাত দিয়া, যে আমি বৈশা চিন্তা করছি যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আল্লাহর নেয়ামত খাই কতটুকু, আল্লাহর নেয়ামত ব্যবহার করি কতটুকু, আল্লাহ আমাকে সেবা দেয় কতটুকু, আমি আল্লাহকে মানি কতটুকু। কালকে যে চলে যাব এই চেহারাটা দেখাইব কি করে? ওইখানেও যে বলবেন আমি অমুকের লোক তমুকের লোক, বলেন এই চেহারাটা কতটুক দেখাবেন কি করে? ওইখানে যে বলবেন আমি অমুকের লোক। কি বলেন? রাগ হয়ে গেলেন? বেশি কঠিন হয়ে গেল? ওইখানে যে কি চেহারা দেখাবেন? যেই কোনো মুহূর্তে তো চলে যেতে পারি। এখনো তো নিচের মাটিটা বলতেছে তামশি আলা দাহারি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পিঠে চলমান, অচিরি আমার পেটে আসবি, অচিরি আসবি। এইখানে যতগুলা লোক আছে আমরা জানি না কার জন্য আজরাইল অপেক্ষা করতেছে। হতে পারে সূর্যের কথাটাই আজকে সত্য হবে কারো না কারো জন্য, আপনাদের জন্য না হোক, এই শহরে কারো না কারো জন্য সত্য হবে। সূর্য বলতে বলতে ডুবছে, লন আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, ডুবার ঘন্টিটা তো তোমার কানের সামনে বাজলো, কিন্তু কাল সকালে তোমার কানের সামনে আর সূর্য উঠার ঘন্টিটা বাজবে না, তুমি দেখবে না। মাটিও তো বলতেছে, একটু আগেই বললাম আল্লাহ তো চিনি না, আল্লাহ চিনলে নাফরমানি কি করে হয়? 24 ঘন্টা যারটা ভোগ করে। পুরান ঢাকার মানুষ, রাগ হয় না, উন্নত দুনিয়ার থেকে লোকগুলা নিয়ে আসেন আর মেশিনগুলোও নিয়ে আসেন। উন্নত দুনিয়ার মানুষ বলবে এইখানে লোক বাস করে, তো বাস করে কি কইরা? যেখানে সারাদিন লাইট জ্বালায় রাখতে হয়, আলো কারো বাড়িতে ঢোকে না, দুই বাড়িওয়ালা কোনো 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই, অক্সিজেন তো এখানে পাওয়ার কথা না। বাকি তার তুর বাদেই দিলাম, তার তুর দেখা তো অনেকে উন্নত দেশের মানুষ বেহুশ হয়ে যেতে পারে। আমাদের এলাকার ভিতরে রোডে যেরকম তারের অবস্থা, আর সারাদিনের জ্যাম দেখলে তো মনে হয় উপর দিয়েই বেগে যেতে পারে। যেখানে মানুষ বাস করে কি করে? কিন্তু কে বাঁচিয়ে রাখছে? আল্লাহকে মানেন কতটুকু বলেন?
কতটুকু মানি, কতটুকু আল্লাহকে মানি? যদি মানতাম আল্লাহকে, তো গতকালকে পহেলা বৈশাখ এইভাবে উদযাপিত হতো না। নতুন বৎসরের উদযাপনের পদ্ধতি এটা হতো না যেটা আমরা দেখাইছি। আল্লাহ যদিও আমাদেরকে স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। কসম খোদার, যদি ইচ্ছা স্বাধীনতা মানুষকে না দিতেন, যেমন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিছেন ইচ্ছা স্বাধীনতা, এই জন্য কিচ্ছু বলেন না, তাকায়া তাকায়া দেখেন। হাদিসের শব্দ দিতেছি আমি, হাদিসে আছে না দিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি শুধু দেখতে থাকি। আল্লাহ প্রতিরোধ করেন না কেন? আল্লাহ বলে কোনো প্রয়োজন নাই, ইচ্ছা স্বাধীনতা দিছি তো। তারপরে কোরআন বলেন ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? তো আল্লাহ বলে ইদা যা আজালুহুম, যখন সীমা রাখায় পা দিবে তো ছো মাইরা উঠায় নিমু, আখাজনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিমু, তারপরে ওকে বুঝামু কত দানে কত চাল। উর্দু বোঝেন? আরে বোঝেন না কি পুরান ঢাকার পাবলিক? হ্যাঁ বোঝেন কিছু উর্দু? হ্যাঁ। আল্লাহ বলে 60 का दूध तुझे চাখা दूंगा, তখন তুই বুঝবি কত দানে কত চাও, তখন তোরে দুধ চাখামো, বুঝবি কেমন দুধ। সত্য এটা, এই জন্য কিচ্ছু বলেন না। নাইলে 24 ঘন্টা সেবা কার? 24 ঘন্টা নেয়ামত দেয় কে? বুক করি কাটটা। জন্মকাল থেকে তো ঢাকা শহরে শুনে আসতেছি এটা বসবাসের যোগ্য না। আপনারা কি শোনেন না? ঢাকা ছোটবেলার থেকে শুনে আসতেছি, ছোটবেলা। পুরান টাউন আমি চিনি আজকের থেকে না। আপনি মনে করবেন আমি বাঙ্গাল আয়া পড়ছি ঢাকা শহরে, ঠিক না? ছোটবেলার তো ঢাকা শহর চিনি, ওই ল্যাংটাকাল থেকে, ডাঙ্গুডির সময়ের থেকে। ডাঙ্গুডি চিনেন? এটাও তো চিনেন না মনে হয়, মাঠ মুঠ নাই কোত্থেকে ডাঙ্গুডি চিনবো, ঠিক না? চিনেন ডাঙ্গুডি? তাও তো চিনেন না। ওই ছোটবেলার থেকে শুনে আসছি ঢাকা বসবাসের যোগ্য না। 70 বৎসরকে বৎসর ধরে শুনে আসছি ঢাকার মতো দূষণযুক্ত শহর দুনিয়ার কয়েকটা শহরের ভিতরে একটা শহর ঢাকা, যেটা দূষণে ভরা, যেটা বসবাসের যোগ্য না। আপনি বসবাস করেন কি করে? সারা দিন রাইতে তো করতেছেন, ঠিক না? হ্যাঁ কি ফুর্তির সাথে না? না ফুর্তি ছাড়া? আরে বলেন না, কাচ্ছি মাচ্ছি খাইয়েই তো করতেছেন, ঠিক না? তেহারি মেহারি খাইয়েই তো বসবাস করতেছেন, ঠিক না? কিন্তু বলতে তো আছে এটা বসবাসের যোগ্য না। কে বসবাস করাইতেছে? দূষণযুক্ত শহর এটা। দুনিয়ার যতগুলা দূষণযুক্ত শহর আছে সিরিয়ালে ঢাকা 2-3 নাম্বারের ভিতরে। তারপরে এটার ভিতরে বাস করে কি করে? কে বাস করাইতেছে? আপনার অক্সিজেনে দূষণ যুক্ত হইতে দেয় না কে? আপনার অক্সিজেনকে পিওর রাখে কে? সবকিছু ঠিক রাখে কে? ওই আল্লাহকে তো মানি না। একটু চিন্তা করেন না, ওই আল্লাহকে তো মানি না। যদি মানতাম তাহলে আমাদের সমাজটা এরকম হতো না। আমাদের যুবকদের চেহারা এরকম হতো না।
ওরা কোনোদিন মাদকে আসক্ত হতো না, ওরা কোনোদিন ইন্টারনেটে পাগল হতো না, ওরা কোনোদিন চুলের ডিজাইন নেটের থেকে নিয়ে চুল কাটাইতো না। ওরা 100 টাকার চুল ঢাকা শহরে সাধারণভাবে 1000 টাকা দিয়া কাটায়। জিজ্ঞেস করেন ওদেরকে, ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমাদের ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ডাকালারা রাগ হয়ে যায় না, ডাকার একটা ঐতিহ্য ছিল, ভুলে গেছেন আপনারা। আমি এখানে বড় হয়েছি তো, খালি বড় হই নাই, বাকিগুলা বললাম না, বাকি আরো কাহিনী আছে, ওই কাহিনী বললাম না। তাইলে ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকার যুবকদের এরকম অবস্থা হতো না, আমাদেরও এরকম অবস্থা হতো না, কসম খোদা। অথচ 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, 24 ঘন্টা আল্লাহ সেবা দেন, 24 ঘন্টা আমরা আল্লাহর নিয়ামত খাই। শুধু ভক্ত করি না, সেবা তো দেন না। সাথে সাথে আরেকটা শোনাবো, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন। সুরক্ষা, সুরক্ষা বোঝেন কি? আরে বলেন না, হেফাজত করেন, হেফাজত। আবার হেফাজতে বাংলাদেশ বুঝেন না, উর্দুওয়ালা হেফাজত বোঝেন। সুরক্ষা দেন 24 ঘন্টা। যদি না দিতেন তাহলে জমিন আপনাকে এক কদম উঠাইতে দিত না, এক কদম। জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, আল্লাহ কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, সারাদিন গপ গপ করে আপনারটা। গপ গপ বুঝেন? ডাকায়া শব্দ তো বুঝেন না, দেখা যায় আপনারা। সারাদিন গপ গপ করে আপনারটা, গপ গপ বুঝেন? এটাও তো বোঝে না, দেখা যায়। আরে বুঝেন না কি গপ গপ? হ্যাঁ, সারাদিন গপ গপ করে আপনারটা, আর নাফরমানি করে আপনার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর আপনার নাফরমানি করে। কানা জাহিলা ফাআল্লাম তাক, ও তো মার পেটের থেকে অজ্ঞ আসছিল, শিক্ষা তো আপনি দিলেন। শিক্ষা কে দিছে? আরে বলেন না, শিক্ষা কে দিছে? মার পেটের থেকে কি শিক্ষা নিয়ে আসছিলেন? কোরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, তুই তো মার পেটের থেকে যখন আসছিলি তো কিচ্ছু জানতি না, শুধু ওয়া ওয়া করতে জানতি। ওয়া ওয়া, ওয়া ওয়া বোঝেন? এটাও তো দেখা বোঝে না। কি ওয়া ওয়া? কি? শুধু কান্না করতে জানতাম। আল্লাহ বলে ওই কান্নাও আমি শিখাইয়া দিছি তোকে। আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। কেন? এটাও আল্লাহ কারণ বলছে। জাল তুলাক হানানা, তোর মা বাবার দিলের ভিতর আমি ভালোবাসার তরঙ্গ সমুদ্র প্রবাহিত করছি, কিন্তু ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করে? ভালোবাসার সমুদ্রে যদি তরঙ্গ না ওঠে তাহলে তো তোর দিকে কেউ তাকায়ও দেখবে না। এই জন্য তোকে কান্না শিখাইয়া দিছিলাম। ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতেছিলি আর মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতেছিল। ফালা ইয়াকুল হাত্তা তাকুল,
তুই না খাইলে খাওয়াও হয় নাই, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার ঘুমাও হয় নাই, মা বাবার ঘুমও হয় নাই। কান্না দিছি এই জন্য হেমেলিনের বাসি ছিল, হেমেলিনের বাসি। তুই কাঁদছত আর মা বাবা ছটপট ছটপট করছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। হায় হায়, কত তাবিজ দে হুজুর থেকে নিল, কান্না যেন থামে। ঠিক না? নেন না, নেন না। আল্লাহ বলে তোকে কান্না দিছি এই জন্য, ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য। এই জন্যই তো হাদিসে আছে, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়ায়, কাঁদে কেন? বাবাও দোকান থেকে শুই না দৌড় দিয়ে আসছে, কাঁদে কেন? দাদাও দৌড়াইতেছে, কাঁদে কেন? দাদিও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানাও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানিও দৌড়াইতেছে, কাঁদে কেন? সমস্ত আপনজনরা দৌড়াইতেছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? মোহাম্মদুর রসুল্লাহ দৌড়াইতেছে, ফাতেমা হাসান হুসাইন কাঁদে কেন? হাদিসে আছে, বলছে ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাস না, হাসান হুসাইনের কান্না শুনলে আমি সইতে পারি না। ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য কান্না আল্লাহ শিখায় দিয়েছিলেন। তো জমিন বলে সবই তো আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, এ ছোট ছিল আপনি বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও বড় দুর্বল ছিল আপনি ওকে সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল আপনি ওকে শিক্ষা দিলেন। কানা মিসকিনা, ওর মতো নিশ্চয় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, একদিন তো ছিল ওর দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কিছুই বুঝতো না। ওয়ালা লাক কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতো না। ইয়াদুন লা তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজলুন ওয়ালা তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। সব তো আপনিই দিলেন। সারাদিন গপ গপ করে আপনারটা, আর আপনার নাফরমানি। অনুমতি দেন না সাইজ করি। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালা আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। শুধু হুকুম দিব, ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। 20 তালা সহ পেটে নিয়ে নিবে, 50 তালা সহ পেটে নিয়ে নিবে। শুধু জমিন তো না, ডেলি সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম, আমি ওদেরকে তলদেশে আইনা রাইখা দিই, তলদেশে। ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন তুহলিকা ইবনা আদম, অগরে সাইজ করে দিমু। 24 ঘন্টা তো আমাদেরকে সেবায় লাগায়া দিছেন। আপনি জানেন এটা চলে কেমনে? কি কাচ্চি খান এই জন্য, ঠিক না? তেহারি খান এই জন্য, ঠিক না? ভালো ভালো বুটি সুটি খান এই জন্য, ঠিক না? হ্যাঁ, কি এটা চলে কেমনে? এটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত, ফেরেশতা। নাইলে কিতাবে এই লেখা কোনোদিন আসতো না। কণ্ঠনালীতে ও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। যতবার শ্বাস নেই আর ছাড়ি, প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, সীমা রাখা দেওয়া আছে। নাইলে খালি টিপ দিয়ে ধরতো আপনি সাইজ। রাগ হয়ে গেলেন? কঠিন হয়ে যেতেছে?
এই জন্যই তো আমার কথা শুরু ছিল, আল্লাহ চিনি না এই জন্য মানি না। চিনতাম যদি সারা দিন যারটা বুক করি, 24 ঘন্টা যে আমাকে সেবা দেয়, আমি ঘুমায় থাকি আল্লাহ আমাকে সেবা দিতে থাকে। হায় হায় হায়, মৃত্যুর ঘুমানের দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। পরেরটা পরে বলেন, আয় আল্লাহ তোর নামে মরতে চললাম। আপনি তো মরিয়ে গেছিলেন, স্বীকৃতি দিয়া তো মরলেন। সকালে যদি না উঠাইতেন কি করতেন? আরে বলেন না কি করতেন? তাহলে তো আপনার ঘরেও এই আওয়াজ হইতো, আওয়াজ। যেই ঘরে মৃত্যু হয়, এক ফেরেশতা এসে প্রথমে আওয়াজ দেয়, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বিফলে, বেকার, কোনো লাভ হবে না কান্না করা। এর বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। প্রথম ফেরেশতা এসে ঘরে চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল, বয়স শেষ, অনকাতাতিল আমাল, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা আওয়াজ দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন বংশালে দোকান খুলবে না, কাস্টমার আইসা আর কোনোদিন একে দেখবে না, কেউ আর এর মোবাইলে নক করবে না, ব্যস্ততা শেষ। সারাদিন বলতো আমি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? বিজি 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 বিজি, ঠিক না? এটাই তো বলেন না, বলেন না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আমি নিয়ে যাইতেছি পিছেরতে, জাগা মতে নিয়ে ছেড়ে দিমু আপনার ঘরে, আর লম্বাও করবো না, মোটামুটি কাছায় গেছি। তো দ্বিতীয় ফেরেশতা বলবে, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি আর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না, কেউ সঙ্গ দিবে না। এখানে একজন নাই, একজন আছে কিনা আমি জানি না, কিন্তু হইতে পারে আমারটাই সত্য হইতে পারে, একজনও এখানে পাওয়া যাবে না। যাদের মা বাবা দুনিয়াতে নাই, ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া মা বাবাকে দেয়, এরকম একজনও এখানে হবে না, একজনও না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাড়িওয়ালা তো বাবা ছিল, আপনি কোত্থেকা? এখন তো আপনি বলেন আমি বাড়িওয়ালা। বাড়ি কে দিয়া গেল আপনাকে? ব্যবসা কে দিয়া গেল আপনাকে? অস্তিত্ব কে দিল আপনাকে? জন্ম কে দিল আপনাকে? বাপের জীবনটা বিলীন করে আপনার অস্তিত্বটাকে আস্তে 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 বাড়ায়া কে উঠাইল? ওই বাপকেই ভুলে গেছেন? ফেরেশতার কথাই সত্য, সমস্ত গাটি সামনে, কেউ তোর সঙ্গ দিবে না, কেউ তোমার খোঁজ খবর নেবে না। জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ তোমার সঙ্গ দিবে না। যদি দিত তাহলে এই মজমা প্রত্যেকে হাত উঠাইতো, যাদের মা বাবা নাই, যে ডেলি আমি 2 রাকাত নফল পড়া মা বাবাকে দিই। আরেকটা বলবো, নফল পড়তে কষ্ট লাগে, ঠিক না? উজু করতে হয়, জায়নামাজ বিছাইতে হয়, সূরা পড়তে হয়, কেরাত পড়তে হয়, ঠিক না? এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে, 2 টাকা। 5 টাকার কমে তো আমাদের সমাজে ভিক্ষুকও নিতে চায় না। ভিক্ষুককে 5 টাকার কমে দিলে ও থৈলির ভিতর থেকে 10 টাকা বাইর করে ফেরত দেয়, কয় তুই আমার চেয়ে বড় ভিক্ষুক, ল 10 টাকা। আমাদের সমাজ তো 5 টাকা নিচে ভিক্ষা নেয় না।
আমি তো 2 টাকার কথা বলতেছি, 2 টাকা। একজনেরও অভ্যাস নাই যে আমি ডেলি 2 টাকা মা বাবার নামে দান করার পরে আমি সকাল শুরু করব, একজনও নাই। ফেরেশতার কথা সত্য। জালাল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, তোর ব্যস্ততা শেষ। এই ব্যক্তির ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে। বুঝালন ভালো মতে। তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে জাহাবাতিল আমওয়াল, মাথার গাম পায়ে ফেলায়া 9-6 কইরা 1 টাকার মাল 100 টাকা বেচা যা কামাইছিল সব হাতছাড়া। সব কি? সব সব কি? আরে বলেন না, বরফ তো পড়ে না, ঠান্ডা হয়ে গেলেন কেন? সব বাকিয়া, সমস্ত অর্জন হাতছাড়া। জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, বলবে ফেরেশতা শুধু আমল সঙ্গে আছে, আমল যোগ করে গেছে, আমল ওটাই সঙ্গে আছে। ভালো হইলে তো ভালোই, খারাপ হইলে তো খারাপই। ভালো হইলেও অন্ত নাই, ভালো কত ভালো, ওটার কোনো মাপকাঠি ফিতা আমাদের কাছে নাই। আবার খারাপ হইলেও এটার কোনো অন্ত নাই, খারাপ কতটুকু। কিন্তু 2টা শব্দ আপনাদেরকে শোনায়া দিতে পারি। আল্লাহর রসুল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ভালো হলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। আর যদি খারাপ হয় তো হুফরাতুম মিন হুফারিন নার, একটা জাহান্নামের গর্তে রূপান্তরিত হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ চিনি না আমরা। যদি চিনতাম তাহলে 24 ঘন্টা সেবা আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষা আল্লাহ, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। নাইলে কোনো সৃষ্টি আপনাকে সুরক্ষার পক্ষে ছিল না। আমি তো শুধু 3-4টা শুনাইছি, 8গুলা শুনাই নাই। শুধু জমিন, সমুদ্র, ফেরেশতা, 3জনেরটা শুনাইছি। কেউ আমাদেরকে সুরক্ষা দিতেন না, হেফাজত করতেন না, আমাদের সেবায় নিয়োজিত হইতেন না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। 3জন বলে আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ, বন্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, কান খুলা শোনা নাও, বন্দা যদি আমার হয়, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, আমার যদি হয় খবরদার, যদি চোখ উঠায়া দেখলা, রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আবারও পিছিয়ে যাইতেছি, আমরা আল্লাহ চিনি না। স্বীকারোক্তি তো দিলাম, ওনারটাই ভোগ করি, উনি আমাদেরকে সুরক্ষা দেয়। আল্লাহ আমরা চিনি না। যদি চিনতাম তো যাকে 24 ঘন্টা আল্লাহ রমজান কয়দিন আগে গেল বলেন না? আপনাদের ইমাম সাহেবরা বলুক না, আজকে শাওয়ালের কয় তারিখ গেল? মনে হয় শেষ, একবারে শেষের দিকে, ঠিক না? 28, ঠিক না? হ্যাঁ, 28 দিন আগে রোজা গেল, ঠিক না? এই উম্মতের জন্য তো আল্লাহ জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলেন। এক ঢোক পানির বিনিময়ে এই উম্মত রমজানে জান্নাত নিতে পারত।
কয় ডোক? ডোক চিনেন? আরে চিনেন? এক ডোক কতটুকু? কতটুকু? চিনেনও না মনে হয়, ঠিক না? এক বোতল না? কতটুকু? এক কুলি পরিমাণ পানি দিয়া জান্নাত কিনতে পারত এই রমজানে। এই উম্মতের জন্য আল্লাহ জান্নাত সস্তা করতে 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 এক ডোক পানিতে নিয়ে আসছিলেন রমজানে। কিন্তু এইখানে একজনও হবে না মনে হয়। যে ইফতারির 1 মিনিট আগে দোকানের সামনে দাঁড়ায় ছিল বা পাশের দোকানদারকে যে পায়ে ধরছিল, যদি জিজ্ঞাসা করে পায়ে ধরিস কেন, বলছে একটা ছোট বোতল নিয়ে আসছি, এক ডোক পানি দিয়া তুই ইফতারি কর, আমার এক ডোক পানি দিয়া তোর পায়ে ধরলাম, পায়ে পড়লাম। কেন? বলে শুনছি মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে, তাকে নাকি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন। আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, মুক্তি পাইলেই তো জান্নাত মিলবে। কিন্তু এইখানে দোকানদারও আছে, কর্মচারীও আছে। বলো কে ইফতারির 2 মিনিট আগে পাশের দোকানদার হোক, পাশের বাড়িওয়ালা হোক, অথবা এই রাস্তায় বংশালের রাস্তায় আজানের সময় হাজার হাজার পথিক বাড়ির দিকে, বাসার দিকে ছুটতে ছিল, জ্যামের কারণে আটকায় গেছে, যে বাসায় পায়ে হাইটা হইলো পচি, যাতে ইফতারটা সারাদিন রোজা থাকার পরে ইফতারটা করতে পারি। একজনকেও তো কেউ হাতে ধরে নাই, পায়ে ধরে নাই। ধরছেন? ধরছেন? হ্যাঁ হ্যাঁ। হায় হায়, যে আল্লাহ জান্নাত এত সহজ করে দিল। আমি কি ভুল বললাম? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কি ভুল বললাম হুজুর? ভুল বললাম? বানায় বললাম না? হুজুর তো চুপচাপ আছে মনে হয়, মনে হয় আপনাকে পক্ষে আমার বিরুদ্ধে। আল্লাহর রাসূল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কর্মচারীর থেকে রমজানে 1 ঘন্টা তাকফিফ করছে, কাম কমায় দিছে রোজার কারণে, 1 ঘন্টা। বলছে রোজার কারণে ছুটি হয় রাত্র 8টায়, তোকে ছুটি দিয়া দিলাম 6টায়, 7টায়। 1 ঘন্টা যদি রোজার কারণে কাম কমায় দিত, মুআসাদ বলে এটাকে সহানুভূতি দেখাইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছেন, গ্যারান্টি তো দিতেছিলেন, সিল তো লাগায় দিছিলেন যে আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাত লেখা দিবে, লেখা। নিল না তো একজনও। কোন দোকানদার আছে এখানে যে রমজানে কর্মচারীর থেকে কাম কমায় দিছে? হ্যাঁ, হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা সস্তা করতে করতে এইখানে নিয়ে আসলো। আল্লাহ চিনি না বিদায়ী তো তাকে মানি না। যদি মানতাম, আমি শেষ জায়গায় চলে আসছি, তাহলে আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। ঝগড়া শুধু এক জায়গায় হইতো, কোথাও ঝগড়া হতো না। আমার কাস্টমার তুই নিলি কেন, এটা নিয়ে ঝগড়া হইতো না। মিটফোর্ডে ঝগড়া হয় আমি জানি। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার কাস্টমার তুই নিলি কেন, এটা নিয়ে মিটফোর্ডে ঝগড়া হয়। আরে মিটফোর্ড না, এই যে কি বংশালে ঝগড়া হয়, ঠিক না? হ্যাঁ, হয় না? রাগ হয়ে গেল মনে হয়। মনে হয় যে আমরা কিচ্ছুই জানি না, ঠিক না? ঝগড়া তো হয়তো মসজিদে কে আগে ঢুকবে এটা নিয়া। আল্লাহর রসুল বলছে ঝগড়া হয়তো মসজিদে কে আগে ঢুকবে, ঝগড়া হয়তো কে প্রথম কাতারে যাবে।
আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি যুদ্ধ করত তাইলে মসজিদে প্রথম কাতার নিয়ে যুদ্ধ হইতো, আমাকে প্রথম কাতার দে। তা আল্লাহ সহানুভূতি দেখায় ঘোষণা দিছে, বন্ধু আপনি তো যেটা বলেই দিলেন, শুনেন আমিও একটা বলতেছি, কেউ যদি প্রথম কাতারে আগে চলে গেল, পিছনে যদি কোনো মুরব্বী আসলো আর সে যদি একরামান ওই জায়গাটাকে পরের মুরব্বীকে ছেড়া দিল, তো আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি 40 দিন ওকে প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। বুখারী শরীফে তো আছে, ঝগড়া হইলে মসজিদে হইতো, কে আগে ঢুকবে। আল্লাহ চিনি না, এই জন্য আজান হয়, কেউ মানে না, কেউ মসজিদে যায় না, 90 ভাগ নামাজ পড়ে না। বুঝলে আমি অনেক কিছু আপনাদেরকে বুঝাইয়া দিছি, বুঝলে এতটুকুই যথেষ্ট। 90 ভাগ নামাজ পড়ে না, নারীও না, পুরুষও না, যুবকও না, বৃদ্ধও না, শিক্ষিত না, অশিক্ষিত না, 90 ভাগ আমরা নামাজ পড়ি না। অথচ ডাকে কে? কে ডাকে? আপনি যদি আল্লাহ চিনতেন, হায় হায় হায়, দেখিত 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 এই সমাজই তো বাস করি। দুনিয়ার সামান্য পদস্থ মানুষ ডাকতে দেরি, এক হাতে লঙ্গি দইরা দৌড় দিতে দেরি করে না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? দেখি তো, সামান্য একটা সেলফি তোলার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, অথচ মসজিদে আপনাকে কে ডাকে? আরে জোরে বলেন, চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, চিনবেন কোত্থেকা? 99 নামের অর্থ তো এখানের একজনও আজ পর্যন্ত দেখছে কিনা আমার জানা নাই। যে 3 চিল্লা দিছে ও দেখে নাই, জিজ্ঞাসা করে। এইখানে যদি কোনো 3 চিল্লার সাথী থাকে, ওরে জিজ্ঞেস করেন, ও 99 নামের অর্থ দেখে নেয়। তা আল্লাহ চিনবে কোত্থেকা? আমার সমাজের শিক্ষিত লোকগুলোর আগে জিজ্ঞেস করেন, কেউ দেখে না। অথচ আল্লাহ পরিচয় দিছিল, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبدي المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে। বসেন বসেন, ঘরে ঘরে যাইলে লাভ নাই, ঘরে এমনি বাতি লাগানো আছে। জিন্দেগিতে জ্বালেন, কামাই দিবে। জীবনে জ্বালবেন না, খালি ঘরের মধ্যে জ্বালবেন। বলবো রাগ হয়ে যাবেন? বলবো আমাদের কোন ঘর বাকি আছে যেই ঘরে কোরআন নাই? কিন্তু এইখানে বলুক যে আমি ডেলি কোরআন খুলি আর পড়ি। এখানে কয়জন আছে ডেলি কোরআন পড়ে? বলবেন কোরআন তো পড়তে জানি না। কোনো আপত্তি ছিল না, আপনি পড়তে জানেন না তাতে কি আসে যায়? ডেলি কোরআনটাকে নিয়ে তো একটা চুমা দিতে পারতেন। এইখানে তো কেউ নাই এরকম যে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়। আর আল্লাহকে বলে মালিক পড়তে পারি না তাতে কি আসে যায়?
চুমা তো দিতে পারি, পড়তে পারি না তাতে কি আসে যায়, ভালো তো বাঁচতে পারি। বৎসরের পর বৎসর কোরআন পড়ে আছে আমাদের ঘরে। আমাদের ঘরের মানুষগুলা, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, 16 বৎসরে কেউ একবার কোরআনকে ছুঁয়া দেখে না। কোরআন চিনেন কি জিনিস? কোরআন কি? আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ভালোবাসা দিছিলেন আমাদেরকে কালাম। কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই। কিতাব দিছেন, কালাম দেন নাই। বন্ধুর সাথে প্রেমে পয়রা উম্মতরে কালাম উঠায়া দিতেন, কালাম। কিন্তু আজকে এই ঘরের ভিতরে ছুঁয়া দেখে না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, ঢাকার মানুষ। যদি থাকতো তাহলে আপনাদের ঘরের থেকে কোরআনের চিৎকারের আওয়াজ আমি লাউড স্পিকারে আপনাদেরকে শোনায়া দিতাম। কোরআন চিৎকার দিতেছে। আল্লাহ কাদেরকে দিছিস তুই কালাম? কোরআনের কি জবান নাই? জবান যদি না থাকবে তাহলে আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করি, কোরআন কিভাবে লড়বে কিয়ামতের দিন? লড়বে না? হ্যাঁ, শাফিউন মুসাফফাত কোরআন। হুজুররা জোরে কয় না, আপনারা শুনে ফেলবেন। আবার বই বই পায় না কিনা আল্লাহই জানে। কমিটি আল্লাহরা কি কয় ঠিক না? কোরআন চিৎকার দিতেছে আমাদের ঘরে, বদদোয়া দিতেছে, বদদোয়া, বদদোয়া দিতেছে কোরআন আমাদেরকে। কসম খোদার বদদোয়া দিতেছে। এই জন্যই তো আপনার ঘরে সব আছে, সুখের আসবাবপত্র সব আছে, কিন্তু তারপরে এক বাড়িতে মাইক্রোস্কোপ দিয়া খুঁজলেও সুখ পাওয়া যাবে না। চ্যালেঞ্জ, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। পারবেন বলতে বুকে হাত দিয়া? রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, কেউ সুখী না। শুধু সুখী কে জানেন? আরে বলমু, আনন্দে যায় দেখেন কেক সুখী, ওইটার গায়ে লেখা আছে হ্যাপি। আনন্দ চিনেন বেকারি? না ওইটাও চিনেন না? ওইখানে যা দেখেন বেকারিতে কেক রাখা আছে, ওইটার গায়ে লেখা আছে হ্যাপি। শুধু কেক সুখী, আপনি আর আমি সুখী না। এই জন্যই তো কেক কাটে। কেক কাটে কেন জানেন? বলবো? হ্যাঁ, রাগ হইয়া কাটে, রাগ হইয়া কয় বিয়া তো করলাম, সুখী তো হইতে পারলাম না, তোর গায়ে লেখা সুখী ম্যারেজ ডে, তোরে নিয়া টুকরা টুকরা করে খায়া বেনিশ করে ফেলামো, সুখী হওয়ার কথা আমি, তুই হইলি কেন? এই জন্য তো কেক কাটে। আপনি মর্জি করছেন ফুর্তিতে কেক কাটে? না 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 না, আপনি পেক কাটার ফিলোসফি জানেন না, ফলসাফা জানেন না। আমি যেটা বললাম এটাই। হ্যাপি ম্যারেজ ডে কেক কাটে এই জন্য যে খুশি তো, সুখী তো হওয়া দরকার ছিলাম আমরা দুইজন। স্বামী পায়া আমিও সুখী না, স্ত্রী পায়া স্বামীও সুখী না, লেখা তোর গায়ে তুই সুখী, তোকে সুখে থাকতে দিমু না। বাড়ি নিয়ে টুকরা টুকরা করে আগে কেচি দিয়া কাটবো, ছুরি দিয়া, তারপরে দাঁত দিয়া চাবাবো, তারপরে পেটের ভিতরে নিয়ে তোকে বেনিশ করে বাথরুমে ছেড়ে দিব। তুই সুখী হইলি কেন? কেক সুখী, হাসানের জন্য বলতেছি না। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিচ্ছু না। হায় হায় হায়, একদিন এটাই সত্য হবে, কবির কথাই সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तमाशार जगह ना,
এই জন্য চলেন আজকে তওবা করি। জুমার রাত্র আজকেও সাপ্তাহিক চাঁদ রাত। দেখেন না ঢাকা শহরে চাঁদ রাত্রে কিরকম হয়? আরে চিনেন নাকি চাঁদ রাত? চিনেন? এটাও তো চিনেন না মনে হয়, ঠিক না? চিনেন? রোজার মাসে চাঁদ রাত চিনেন? আজকে সাপ্তাহিক চাঁদ রাত, এটা হলো জুমার রাত্রি। সাপ্তাহিক ঈদ শুরু হবে কালকে জুমা দিয়া। দুনিয়াতে জুমা হবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রতি শুক্রবারে ভোজন হবে। ভোজন আল্লাহ প্রতি শুক্রবারে জান্নাতীদেরকে দাওয়াত খাওয়াবে। কি দিয়া? কাচ্চি দিয়া, ঠিক না? না তেহারি? মনে হয় হানিফের কাছ থেকে তেহারি লয়ে যাব, আর নাইলে হাজির তেহারি খাওয়াইব, ঠিক না? কি কন? আরে মনে হয় বোঝেন টোঝেন না কিচ্ছু আমার কথা। কোটি কোটি আইটেম খাওয়াবে আল্লাহ। কোন বাবুর্চি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। প্রতি জুমার দিন সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রাহিল, চলো কোথায়? ইলা দাইফির রহমান, আল্লাহর দাওয়াত আজকে চলো। যদি বুঝাইতে পেরে থাকি আজকে জুমার রাত্রি, ঈদের রাত্রি, সাপ্তাহিক ঈদ, মিলন মেলার রাত্রি, জুমায় সব একত্রিত হবে। চলেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? সত্য? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দুটা কাজ করতে পারবেন? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে 250 কোটি মুসলমান। ইতিহাসের পাতায় খুঁজা দেখেন, এরকম দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল না। যখন শুধু 313 জন ছিল তখনও ছিল না। আজকে 250 কোটি মুসলমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 মুসলিম দেশের কাছে। এর চেয়ে বড় টাকা আল্লাহ দুনিয়ায় কাউকে দেন নাই। 1 নম্বর কুয়েত, 2 নম্বর বাহরাইন, 3 নম্বর ওমান, 4 নম্বর ব্রুনাই। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়া। আমি 103টা দেশ আল্লাহ আমাকে দেখাইছেন, 7টা মহাদেশ আমাকে আল্লাহ দেখাইছেন। আলহামদুলিল্লাহ এখনো দেখাইতেছেন, চলতেছে। প্রতি বৎসরই যাওয়া হয় কোনো না কোনো দিকে। মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের মতো খানার আইটেম দুনিয়ার কেউ খাবে তো দূরের কথা, জানেই না যে এত আইটেম হইতে পারে। এত আইটেম হইতে পারে দুনিয়ার কেউ জানে না। আনারস দিয়েও ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, এটা বাংলাদেশের এই পুরান ঢাকা ছাড়া কেউ জানে না। হুজুররা জানে কিনা এটাও জানি না। জানে? হ্যাঁ, না মনে হয় জানে না। করতে জানবো? ওটা ঢাকায়া জামাইরাই জানে। ঢাকায়া জামাইরা, ঢাকায়ারা জানে, আর যারা ঢাকায়া জামাই ওরা জানে। নাইলে আমি কোত্থেকে বললাম যে পাকা আনারস দিয়া ইলিশ মাছ দিয়া খাওয়া যায়? এই আইটেম তো দুনিয়ায় কেউই জানে না। কইলে তো আরো হাসি দিব, খুব এইটা আবার খায় কেমনে, ঠিক না? একদিন খাওয়ায় দিয়েন, দেখবেন আঙ্গুল কেমনে চাটতে থাকে। খাওয়ানো তো না আমি আপনারা ইমাম সাহেব করে, একদিন খাওয়ায় দিয়েন, দেখবেন আঙ্গুল কেমনে চাটে। তো মুসলমানের সমান খাওয়ার আইটেমও দুনিয়ার কেউ জানে না। মুসলমানের চেয়ে বেশি অর্থ আল্লাহ দুনিয়ায় কাউকে দেন না, কসম খোদা। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে।
দুনিয়ার বড় বড় ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দেয়া। আপনি বলেন তো সুইস ব্যাংক কার টাকা দিয়া চলে? আমেরিকানদের, সুইজারল্যান্ড ওয়ালাদের? কার টাকা দিয়া? মুসলমানের টাকা দিয়ে চলে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? ওই যে আল্লাহ চিনে না, হুকুমও মানে না, কতদিন? আপনি বলবেন বর্তমানে মুসলমান যেরকম আল্লাহর কাছে চায়, অতীতে এত সংখ্যক মানুষ আল্লাহর কাছে চায় নাই। আচ্ছা বলেন তো, এই রমজানে কেউ উমরায় গেছেন কিনা? গেছেন এই রমজানে কেউ উমরা? এখানে আছে কেউ? ওই যে একজন আছে, দুইজন আছে, ঠিক না? তিনজন আছে, ঠিক না? এই রমজানে গেছেন, এই রমজানে। ওনাদেরকে জিজ্ঞাসা করেন তো, এই রমজানে কয় কোটি মুসলমান মক্কা মদিনা ছিল? পুরা রমজানে 3 কোটি মুসলমান ছিল রমজানে, পুরা রমজানে মক্কা মদিনায়। হেরেম যতদিন থেকে তৈরি হয়েছে এরকম কান্না হেরেম জীবনে দেখে নাই। এত চোখের পানি দেখে নাই হেরেম, মক্কাও দেখে নাই, মদিনাও দেখে নাই। বেতেরের পরে যে কান্ত, কেননা ইরানের যুদ্ধ তো রমজানেই শুরু হয়েছে, ঠিক না? চতুর্দিক থেকে মিসাইল পড়তেছিল, আর হেরেমের মুসলমানগুলা চোখের পানি জড়ায় দোয়া করতেছিল, ঠিক না? কবুল হয়ে গেছে, ঠিক না? আবার কয় জি, হয়ে গেছে না? কবুল হয়েছে? কিছু কিচ্ছু হয় না। আমি যুক্তি দিতেছি, হবে তো হবে কোত্থেকা? আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, তুই তাকায় দেখোস না। তুই দোয়া করলে আমার তাকানের কি দরকার? আমিও তাকাবো না। আমি 5 বেলা ডাকি, তোরা 90 বাঘ আসিস না। তোরা ডাকলে আমি তাকাবো, তো তাকাবো কেন? এই জন্য হাদিসও আছে, একদিন আসবে তোমাদের বুজুর্গরা পর্যন্ত চোখের পানি ঝরাবে, কিন্তু দোয়া আমি মাথার উপরে উঠতে দিব না। এই ওলামায়ে কেরাম রাত্রে বসে কাঁদে, জিজ্ঞেস করেন, একা একই রাত্রে তাহাজ্জুদে কাঁদে। কিন্তু আল্লাহ বলে তোর পার্সোনাল যেটা ওইটা কবুল করব, বাকিটা কবুল করার সুযোগ নাই। কেননা ওদেরকে ডাকি, ওরা তো আসে না। এই জন্য তওবা যখন করলেন, 24 ঘন্টায় 2টা কাম করতে পারবেন? পারবেন? কে কে পারবেন? ওয়াদা বলেন, আমি ওয়াদা করলাম। নামান একটা হলো, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারেন দেখি? পাক্কা? সত্য তো? হ্যাঁ। নামান মকিম বাজার মসজিদে যদি জায়গা না হয়, তাইলে রোডের ভিতরে বিছায়া ফেলেন। আমি চিনি দুনিয়ার এরকম দেশ, আমি 6 বার গেছি ওই দেশে। আজান হইতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। দোকানদার, কাস্টমার সব নামাজে দাঁড়ায় যায়, নামাজ শেষ আবার বাজার চালু। ওই দেশে আমি 6 বার গেছি, 6 বার। আফ্রিকার গরিব দেশ, আমি 6 বার গেছি ওই দেশে। বাসের ড্রাইভারকে কোনোদিন বলতে হয় না নামাজের জন্য, ও গড়ি দেখতে থাকে, টাইম হইলো গাড়ি দাঁড় করাবে আর নিজেই চাটাই বিছাবে, উজু করবে, নিজে ইমামতি করে নামাজ পড়াবে, যাত্রী উঠাবে, আবার টান। আমি ওই দেশে 6 বার গেছি। আমি রানী স্পিকারকে চিনি, রাসিং প্রেসিডেন্টকে চিনি, আমাকেও চিনে, সেনাপ্রধানকে চিনি, আমাকেও চিনে। প্রেসিডেন্ট পর্যন্ত নামাজের ওয়াক্ত হইলে বলে আগে নামাজ পড়ে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, আমি যখন প্রথম যাই, এক আজীব কাহিনী আছে আমার সাথে। প্রথম যেদিন আমি যাইতেছি ওই দেশে, ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল ইনজাম্মিনা। আমার পাশের সিটে একটা লোক বসা ছিল, কালো, অনেক লম্বা। ও প্লেনের ভিতর দিয়ে হাঁটলো, গুজা হয়ে হাঁটতো। আমি ওরে নামাজের সময় জিজ্ঞাসা করতেছিলাম, নামাজ? তুমি কোন দেশের? আমি বললাম বাংলাদেশের। আমি চাঁদের, আমার দেশে কোনো বেনমাজি নাই, সত্য নাই।
সত্য নাই, কোনো বেনামাজি নেই। পরিচয় হইতে হইতে বললো আমি রানী স্পিকার। পরে আমার সাথে ওই দেশে ওর 6 বার দেখা হয়েছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকে থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? আরে ভালো মতে বলেন আল্লাহকে। 24 ঘন্টা একটা কাজ। দ্বিতীয়টা বলবো, যখনই ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান। যখনই ঘুমাইতে যাবেন তখন আল্লাহর কাছে কি মাপ চায়া ঘুমাবেন। এতটুক বলেন আল্লাহ মাপ চাই, তারপরে ঘুমাবেন। কন্টিনিউ 6 মাস করে দেখেন আপনি। 6 মাস পরীক্ষামূলক 6 মাস করে দেখেন। যা আপনি স্বপ্নে দেখবেন আমার বিশ্বাস আমাকে জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। আপনি শাহজাদা মিয়া লেনে যাবেন যে হুজুর কি দেখলাম, কারণ আমি ওইখানে জুমা পড়াই তো বাদামতলি। আপনি যাবেন, কারণ আমরা প্রমাণ পাইতেছি এমন কি আমাদের ধর্মের না পরীক্ষামূলক ব্যবহার করে আলহামদুলিল্লাহ অনেক এই পর্যন্ত আমাদের ধর্মে চলে আসছে। আর কিছু এখনো পাইপলাইনে আছে আসার জন্য। আমি বানায় বলতেছি না, প্রমাণ চাইলে স্টেজে আইনা দেখানো যাবে। শুধু পরীক্ষামূলক করছে যে দেখি পরীক্ষামূলক করা কি দেখি। হুজুর তো বলতেছে কিছু দেখবো, দেখি কি দেখি। আলহামদুলিল্লাহ এই যুবকরা যদি করে, আপনারা যদি করেন, মা বোনরা যদি করে, সবাই যদি আমরা করি যে ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলাম, হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। সুযোগ হাত থেকে চলে যাবে। এই উম্মতের জন্য এরকম গ্যারান্টি দিছিলেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআন গ্যারান্টি দিতেছে, মাপ চা মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া বেটা বলে রমজানে উমরাই গেল, আবার সাহায্য চাই করতে গেল। তবারক কখন দিবেন? এখন দোয়ার পরে উনি একজন সাহায্য প্রার্থী। আপনি গেটের সামনে গিয়ে দাঁড়ান, যার যার সামর্থ্য হয় আপনাকে দিবে, আপনি ওখানে চলে যান। শুক্রবার তো আপনি গেটে চলে যান। মুরব্বী ভলান্টিয়ার ওনাকে গেটের সামনে দাঁড়া করে দেয়া দেন। দেন, জলদি দেয়া দেন। ইনশাআল্লাহ এতক্ষণ আমরা মূল্যবান ওয়াজ শুনছিলাম। মুফতি নজরুল ইসলাম কাসেমি, সাইকুল হাদিস, জামিয়া দারুল উলুম মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমাদের বক্তব্য আপনি ধৈর্য সহকারে শুনেছেন। আমরা বক্তব্য, আপনারা ভলান্টিয়ার ছাড়া কেউ সিট থেকে উঠবেন না, শুধুমাত্র ভলান্টিয়াররা উঠবেন। আর যারা আমাদের মুসল্লি আছেন ওনারা বসে থাকবেন। আচ্ছা, মুফতি নজরুল ইসলাম সাহেব কাসেমিকে আমাদের মকিমবাজার যুব উন্নয়ন কমিটির পক্ষ থেকে মোহাম্মদ রুবেল ওনাকে সৌজন্য তোফা দিবেন। মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেবকে মকিমবাজার যুব উন্নয়ন কমিটির পক্ষ থেকে সামান্য উপহার। আপনারা যে যার মতো বসে থাকবেন, দয়া করে আপনারা উঠবেন না। আপনারা উঠলে বিশৃঙ্খলা হবে।
আপনারা দয়া করে কেউ উঠবেন না। আমাদের ভলান্টিয়ার যারা আছে ওরা শুধুমাত্র কাজ করবে, আপনারা দয়া করে বসে থাকবেন, একটু ধৈর্য ধরবেন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, ধৈর্যদায়ীকে আল্লাহ পছন্দ করে। আপনারা ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন। আমাদের এই তাবারক বিতরণ হওয়ার পরে আমাদের দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়তে থাকি ইনশাআল্লাহ। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছে ওনারা আমাদের যে মেইন গেটটা আছে এটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ভলান্টিয়ার সবাই সামনে যান, আমাদের এই উত্তর দিকে গেটটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছে, আমাদের যে নবুল্লাহ মার্কেট মেইন গেটটা আছে এই গেটটাকে বন্ধ করেন, বন্ধ করে আপনারা তারপর